আহমেদ একজন বাংলাদেশী অভিনেতা, টিভি নাটক, চলচ্চিত্রে অভিনয়, মডেলিং ও উপস্থাপনার পাশাপাশি টিভি ধারাবাহিক নির্মাণ করেও তিনি সুনাম কুড়িয়েছেন। মাহফুজ আহমেদের জন্ম নোয়াখালী জেলায়। তিনি 2005 সালে লাল সবুজ চলচ্চিত্রে অভিনয়ের জন্য সেরা অভিনেতা হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কারে ভূষিত হন। এছাড়াও তিনি 4 বার মেরিল প্রথম আলো পুরস্কার লাভ করেন। সাংবাদিকতার মধ্য দিয়ে শুরু হয় তার কর্মজীবন। বিনোদনের পাতায় ছিল তার লেখালেখি। এই সময় প্রখ্যাত সাহিত্যিক ইমদাদুল হক মিলন ও হুমায়ুন আহমেদের সুবাদে আগমন করেন অভিনয়ে। 90-এর দশকে থেকে কথা সাহিত্যিক হুমায়ুন আহমেদের অনুপ্রেরণায় শুরু করেন অভিনয় জীবন। চলচ্চিত্র, টিভি নাটক, টেলিছবি সহ সব ক্ষেত্রেই কাজ করে আসছেন তিনি। হুমায়ুন আহমেদের শ্রাবণ মেঘের দিন, দুই দুয়ারি, মোহাম্মদ হান্নানের ভালোবাসি তোমাকে, চাষী নজরুল ইসলামের মেঘের পরে মেঘ, নার্গিস আক্তারের 403 ঘর ও তৌকির আহমেদের জয়যাত্রা চলচ্চিত্র তিনি অসাধারণ অভিনয় করেছেন। ছোট পর্দার রোমান্টিক হিরো হিসেবেও তিনি অনেক সুনাম কুড়িয়েছেন। এ পর্যন্ত তিনি প্রায় অর্ধশতাধিক ধারাবাহিক ও খণ্ডনাটক পরিচালনা করেছেন। মাহফুজ আহমেদ অভিনীত নাটকসমূহগুলোর মধ্যে কিছু হচ্ছে কোথাও কেউ নেই, একান্নবর্তী, দেবদাস, চোখের বালি, নুরুল হুদা ধারাবাহিক, চৈতা পাগল, উত্তর পুরুষ, মন্থন, প্রিয়া বান্ধবী, চক্র, চলমান, ছবি, স্ক্র্যাচ, আমার বউ দারোগা, পাগল মন, দোকানির বউ, ঘুম শেষে, দুর্ঘট, নীল গ্রহ, বালক বালিকা, ফুল একা একা ফোটে, কাটা, 7 সাগর 13 নদী, মিস্টার মিসকল। এছাড়াও তিনি অসংখ্য নাটকে অভিনয় করেছেন। তিনি পরিচালিত কিছু নাটক হচ্ছে বনলতা সেন, গনি সাহেবের শেষ কিছুদিন, খোলা, অলদ্য বেস্ট, বাহাদুর ডাক্তার, আমাদের নুরুল হুদা ধারাবাহিক, তোমার দোয়ায় ভালো আছি মা ধারাবাহিক, চৈতা পাগল ধারাবাহিক নাটক, মাগো তোমার জন্য। চলচ্চিত্রগুলোর মধ্যে কিছু হচ্ছে দুই দুয়ারি, ভালোবাসি তোমাকে, আজ গায়ে হলুদ, 403 ঘর বাংলা, শ্রাবণ মেঘের দিন, জয়যাত্রা, মেঘের পরে মেঘ, লাল সবুজ, কপাল, 0 ডিগ্রি। মাহফুজ আহমেদ 1994 সালে চয়নকি চৌধুরীর লেখা বোধ নাটক প্রযোজনার মাধ্যমে প্রযোজক হিসেবে আত্মপ্রকাশ করেন। এরপর শতাধিক খণ্ড নাটক, টেলিছবি ও ধারাবাহিক প্রযোজনা করেছেন। 4 বন্ধু মিলে প্লে হাউস নামের একটি প্রযোজনা প্রতিষ্ঠান গড়ে তুলেছেন। এই প্লে হাউস থেকে নির্মাণ করেছেন তার প্রথম প্রযোজিত চলচ্চিত্র 0 ডিগ্রি। জাতীয় চলচ্চিত্র পুরস্কার হিসেবে 2005 সালে তিনি বিজয়ী সেরা অভিনেতা হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কারে অর্জন করেন। তিনি মেরিল প্রথম আলো পুরস্কারেও ভূষিত হন। এই গুণী শিল্পীর দীর্ঘায়ু লাভ করেন এই কামনাই সকলের।